ব্যবস্থা করবে। শুধু তাই নয়, এর শেষ অংশে আল্লাহর নবী বলছেন কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদ যাওয়া আসা করবে আল্লাহ তার জন্য মসজিদে তার মেহমানদারিতার ব্যবস্থা করবে। আজ বড়ই দুঃখ এবং আশ্চর্য লাগে, মসজিদ শুধু আমরা 5 ওয়াক্তের মসজিদ শুধু আমরা জুমার জন্য নির্মাণ করি। আমাদের যেই মসজিদগুলি 3 তলা 4 তলা 5 তলা, 5 ওয়াক্তের নামাজে 2 কাতার লোক জুটে না, আর জুমার দিনে আবার জায়গা পাওয়া যায় না। হয় না এরকম? জুমার দিনে কি হয়? জায়গা পাওয়া যায় না। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি এইরকম মসজিদ ছিল যেই মসজিদ শুধু শুক্রবারের জন্য তৈরি হবে, 5 ওয়াক্তের জন্য কোনো সেখানে জায়গা থাকবে না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ব্যাপারে বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেবে। এটা হচ্ছে মসজিদের ফজিলত। আর এই মসজিদই তো হচ্ছে মুসলমানদের যত যাবতীয় কর্মকাণ্ড, শরীয়তি কার্যকলাপ, এগুলো আল্লাহর নবীর যুগে মসজিদে হতো। আজকে দেখছেন না মাদ্রাসা, আল্লাহর নবীর যুগে মসজিদটাই ছিল মাদ্রাসা। আজকে দেখছেন না ইসলামী সেন্টার, দাওয়া সেন্টার, আল্লাহর নবীর যুগে ইসলামী সেন্টার, দাওয়া সেন্টার ছিল মসজিদে নববী তথা মসজিদ। আজকে দেখছেন না আপনি বিচারালয়, যেখানে বিচার হয়, আল্লাহর নবীর যুগে বিচারের অন্য বিচারগাহ কোনো ছিল না, বিচারের ব্যবস্থা আল্লাহর নবী করতেন, সেটার নাম মসজিদ। মসজিদ একমাত্র সেই জায়গা যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজের জন্য নির্ধারণ করেননি। এই মসজিদে মক্তব চালু থাকবে, এই মসজিদের যারা দায়িত্বশীল তারা এই মসজিদের মুসল্লিদের মাঝে মধ্যেই ইজতেমার ব্যবস্থা করবে। আর ইজতেমা শুধু পুরুষদের নয়, হাদিসে আছে আল্লাহর নবীর কাছে একজন মহিলা এলেন। একজন কে এলেন? মহিলা। আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করছেন যে আল্লাহর নবী, আপনার কাছে তো পুরুষেরা আছে, ওয়াজ নসিহত শুনে অনেক ইলম অর্জন করে তারা, কিন্তু আমরা তো বঞ্চিত। এরকমটা হয় না? জুমার খুতবা কাদের জন্য? মা বোনেরা বাড়িতে থেকে জুমার খুতবার কয়টুকু শুনবে? জুমার খুতবা হয় পুরুষদের জন্য, বেশিরভাগ ওয়াজ নসিহত হয় পুরুষদের জন্য। আল্লাহর নবীর কাছে একজন মহিলা এসে বললেন, আল্লাহর নবী, পুরুষদের জন্য এত ব্যবস্থাপনা, আমাদের জন্য কিছু নাই। আল্লাহর নবী সেই মহিলাকে বললেন, অমুক অমুক দিন তোমরা অমুক জায়গায় চলে এসো, আমি শুধু তোমাদেরকেই দিনের শিক্ষা দেব তথা কোরআন হাদিসের আলোচনা করব। এর জন্য মসজিদ সমাজ সংস্করণের জন্য প্রথম যেটা ধাপ হবে, মসজিদ হবে আপনার ইসলামী সেন্টার, মসজিদ হবে দাওয়াতের মাধ্যম। মসজিদ মানে শুধু 5 ওয়াক্তের আল্লাহু আকবারের ধ্বনি নয়, ওই মসজিদ থেকেই হবে সমাজ পরিচালনার জন্য বিচার আচার, সমাজ পরিচালনার জন্য মিটিং, সমাজ পরিচালনার জন্য কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, পুরুষের শিক্ষা, নারীর শিক্ষা। যেমন ভাবে আল্লাহর নবীর যুগে হয়েছে মসজিদ, আজকে মসজিদ খাঁ খাঁ পড়ে আছে। আর এই মসজিদ এতটাই গুরুত্ব, দেখেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন, হিজরত করে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, আল্লাহর নবী নিজের বাড়ি
7 থেকে 8 মাস পরে নির্মাণ করলেন। আল্লাহর নবীর পায়ের ধুলো মদিনাতে পড়া মাত্রই আল্লাহর নবী আগে মসজিদ নির্মাণ করেছেন, বাড়ি নির্মাণ পরে করেছেন। বড়ই আশ্চর্য, বড়ই জটিল বিষয়। আল্লাহর নবী যখন মদিনায় প্রথম কদম রাখলেন, আল্লাহর নবী প্রথমে মদিনায় ঢুকে যেই মসজিদ নির্মাণ করলেন তার নাম ছিল মসজিদে কুবা। এরপরে যখন মসজিদের মদিনার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবী 7 থেকে 8 মাস থাকলেন পরের বাড়িতে। 7 থেকে 8 মাস থাকলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। কিন্তু আল্লাহর নবী তাড়াতাড়ি কি নির্মাণ করলেন? বলেন, কি তৈরি করলেন? আল্লাহর নবী আগে মসজিদ তৈরি করলেন গো। আর আজকে 3 মাস ধরে মসজিদের লাইটটা খারাপ হয়ে আছে, বাল্বটা, একটা মুসল্লির ওদিকে নজর পড়ে না। মসজিদের ফ্যান 6 মাস অব্দি মসজিদের খারাপ হয়ে থাকে, কোন মসজিদের মুসল্লির সেদিকে নজর পড়ে না। অথচ বাড়ির ফ্যানটা আজকে জোরে জোরে কট কট করেছে 2 বার, তো আপনি দুপুরে 3টা মিস্ত্রি রেখে দিয়েছেন। এই মসজিদের দেখাশোনা কারা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন, মসজিদ সংরক্ষণ করবে তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নেই? আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এর প্রতি যদি বিশ্বাস থাকে, ওয়া আকামাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত যারা করে, যারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয় করে না, এরাই হবে মসজিদের দায়িত্বশীল, এরাই হবে মসজিদের সভাপতি, এরাই হবে মসজিদের সেক্রেটারি। মসজিদের দায়িত্বশীল তারা হবে যারা আল্লাহ বাদ দিয়ে কাউকে পরোয়াই করে না, যারা নামাজি। আর আজ মসজিদের সেক্রেটারি, সভাপতি এরা কারা হয়? যাদের কাছে এই মাল পানি বেশি আছে না। আল্লাহ মাফ করুক, মসজিদের দায়িত্বশীল আমাদের সমাজে এমনও আছে যে 5 ওয়াক্তের নামাজটা করে না। নেই এরকম? শত শত মসজিদের দায়িত্বশীল এরকম রয়েছে। প্রিয় বন্ধু, আমি আপনাকে বলছি, আল্লাহ স্পষ্ট বর্ণনা করছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ সংরক্ষণ তারাই করবে, মসজিদ আবাদ তারাই করবে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নামাজ পড়ে, এবং যারা আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয়। আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয় আছে নাকি? ওই যে হচ্ছে না, একজন কেন্দ্র থেকে পিটিশন জমা দিচ্ছে আমাদের মসজিদগুলো নাকি দখল করবার, বাপের সম্পত্তি করেনি? ওয়াকফ সম্পত্তির নাম শুনেননি? তোমার কোমরে যদি বল থাকে, তুমি একটা সম্পত্তি তৈরি করো না। হে, আমার বাপের সম্পত্তির ভাগ তুমি কেন নিতে আসছো? আমার বোনের বোরখা খুলতে চাও তুমি? আমার পোশাক ভাল লাগে না, আমার দাড়ি টুপি ভাল লাগে না, তো আমার জমি কেন তো লাল, এত জমি কেন আমার মিষ্টি? শুনেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী, আল্লাহ বাদ দিয়ে দুনিয়াবী ক্ষেত্রটা আলাদা। সাপ, ব্যাং, বিচ্ছু দেখে ভয় করাটা আলাদা জিনিস, ওই ভয়ের কথা বলি না। আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে দুনিয়াবী ক্ষেত্রে ভয় করা যাবে না। একমাত্র
ভয়ের উৎস হচ্ছে আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের প্রান্তে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আনতা আযুদি ওয়া আনতা নাসিরি ওয়া বিকা উহাবিলু ওয়া বিকা উসাবিলু ওয়া বিকা উকাতিলু। আল্লাহর নবী জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি একমাত্র শক্তির উৎস, তুমি একমাত্র আমাদের সাহায্যকারী, তোমার মাধ্যমে আমরা চলাফেরা করি। হে আল্লাহ, একমাত্র তোমারই ক্ষমতায় আমরা আমাদের শত্রুদের প্রতি যুদ্ধ করি এবং তাদের সঙ্গে জিহাদ করি। এর জন্য মুসলিমের ভয়ের কোনো কারণ নেই, আল্লাহর সহযোগিতা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কসম খেয়ে বলছেন, ইজ্জতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কসম করে বলছেন যে শোনো, তোমাদের সহযোগিতা আমি করবই। একটু লেট হতে পারে, কি হতে পারে? লেট হতে পারে। শোনো, ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, দেননি? ফেরাউনকে কি দিয়েছিলেন? আল্লাহ ছাড় দিয়েছিলেন। কিন্তু ওই আল্লাহ সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 90, 91, 92, 93 আপনি পড়েন, যেই ফেরাউন দুনিয়ার লোককে বলতো আনা রাব্বুকুমুল আ'লা, এই মানুষেরা আমাকে বল, আমি তোদের সবচাইতে বড় রব। এটা কে বলতো? ফেরাউন বলতো, পিটিয়ে মানুষকে বলাতো। সেই ফেরাউনের অবস্থা কি হলো শেষখানে জানেন? সূরা ইউনূসের পড়েন 90 থেকে নিয়ে 93 নম্বর আয়াতগুলি। আল্লাহ বলছেন, যখন ফেরাউনকে আমি ডুবিয়ে মারলাম, ফেরাউন আল্লাহর কাছে দোয়া করলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ডুবছে, আল্লাহ যখন ফেরাউনকে শেষ করছে, ফেরাউনের দম যখন শেষ হচ্ছে, যেই ফেরাউন মূসাকে চ্যালেঞ্জ করেছিল, যেই ফেরাউন বনি ইসরাঈলদেরকে হত্যা করছিল, যেই ফেরাউন অবুঝ নাদান নিরহ মানুষদেরকে হত্যা করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাম্ভিক ফেরাউনের কথা বর্ণনা করছেন সূরা ইউনূসে, যে ডুবার সময় যখন ফেরাউন পানি খাচ্ছে, বাঁচার কোনো পথ নেই, তখন ফেরাউন বলছে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, আমি এখন কলমা পড়ে মুসলমান হতে চাই। যেই আল্লাহ ফেরাউনকে কলমা পড়তে বাধ্য করেছে, আমরা এটা বিশ্বাস রাখি। আজকে যারা আমাদের মসজিদগুলিকে গুটিয়ে দেওয়ার প্ল্যান করছো, রেডি থাকিও, মরার সমাজের মুখে কলমাটা যেন না চলে আসে। কিন্তু এর আর একটা গল্প আছে, অত সোজা নয় যে সারা জীবন মুসলমানদেরকে জবাই করে গেলাম আর মরার সময় পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমি পরিত্রাণ পেয়ে নিলাম। আল্লাহ ওখানে আবার বর্ণনা করছেন, সঙ্গে সঙ্গে ফেরাউনকে আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা কাব ওয়া আনতা মিনাল মুফসিদিন। এই ফেরাউন, মরার সময় শরবত পান করে কোনো লাভ হবে? আল্লাহ এই কথাই বলছেন, ফেরাউন এতক্ষণে কলমা পড়ছো তুমি, অথচ তুমি ফাসাদকারীদের মধ্যে অন্তর্ভুক্ত, অথচ তুমি আল্লাহ দ্রোহীদের অন্তর্ভুক্ত, তোমার কলমা কবুল করা হবে না। আল্লাহ কলমা কবুল করেননি ফেরাউনের। এরই জন্য আজকে আমরা বলতে চাইছি, আমাদের কলিজার টুকরা মসজিদগুলির দিকে যেই কানা দাজ্জালের চোখ পড়েছে, ওই কানা দাজ্জালকে আমরা স্পষ্ট জানাতে চাই, একজন এসেছিল আমাদের কাবা ভাঙতে। ঘটনা শুনেননি? এই কাবা ভাঙতে এসেছিল না, আসেনি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ঘটনা মনে নেই? কি আর প্রেক্ষাপট? আল্লাহ নবীর জন্মের পূর্বেকার এটা ঘটনা। আল্লাহ নবীর জন্মের আগের ঘটনা। আল্লাহ নবী জন্মই গ্রহণ করেননি। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন এই কথা যে মুসলমানেরা শোনো,
আমার ঘরের দিকে যে হাত বাড়িয়েছে এই হাতকে আমি গুটিয়ে দিয়েছি। উদাহরণ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কি বলছেন, এই মুহাম্মদ তুমি কি দেখোনি হাতিওয়ালাদের সঙ্গে আমি কি ব্যবহার করেছিলাম? তারা যখন কাবা ভাঙতে এলো, ছোট একটি পাখি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অচেনা কিছু পাখি, অচেনা কিছু পাখির দল, অচেনা কালো রঙের কিছু পাখির ঝাঁক সমুদ্রের দিক থেকে উড়ে চলে এসেছিল সেই দিন। তিনি এই হাদিস বর্ণনা করছেন আর তিনি বলছেন সেই দিন এই পাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈন্য ছিল। আল্লাহর সৈন্য কি? ছোট ছোট পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এসেছিল কাবা ভাঙতে, এসেছিল আল্লাহর ঘর ভাঙতে, এসেছিল মসজিদ ভাঙতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখির দল দ্বারা সেই ছোট পাখি ঠোঁটে করে একটি কাঁকর উঠিয়ে আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, আর ছোট্ট একটি কাঁকরকে বড় বড় পাথরে পরিবর্তন করে দেন আল্লাহ। এর জন্য প্রিয় বন্ধু মনে রাখবেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সেই দিন আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর কি এটা দাদু আব্দুল মুত্তালিব, যে কাবা ভাঙতে এসেছিল আব্রাহা, তাকে সেই দিন আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, আব্রাহা 100টা উট তুমি আমার ছিনিয়ে নিয়েছো, ওই উটটি ফিরিয়ে দাও। আব্রাহা বলল, কি ধরনের বোকা মানুষ এটা, আমি এসেছি তাদের কাবা ভাঙতে, সেটা ব্যাপারে কথা না বলে উঁকিয়ে পড়ে আছে। তো সেই দিন আল্লাহর নবীর দাদু ওই কাফেরকে বলেছিলেন যে উটটির মালিক হচ্ছি আমি, উটটির মালিক আমি, আর ওই কাবা ঘরের মালিককে আল্লাহ। আমি আমার জিনিস বাঁচাই, সে তার জিনিস বাঁচাবে, কিভাবে বাঁচাবে সেটা তার ব্যাপার। এর জন্যে যারা আমাদের মসজিদ গুটিয়ে দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, সূরা ফিল পড়িও, কোরআনে এখনো আছে। আর সেই আল্লাহও আছেন, যে আল্লাহর গুণবাচক নাম হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি প্রথম, যিনি শেষ, যিনার না জন্ম আছে না মৃত্যু আছে। প্রিয় বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মসজিদ সংরক্ষণ করবে কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে। মসজিদ সংরক্ষণ করবে কারা? যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে। মসজিদ সংরক্ষণ করবে কারা? যারা 5 ওয়াক্তের নামাজি। মসজিদ সংরক্ষণ করবে কারা? যারা যাকাত দেয়। মসজিদ সংরক্ষণ করবে কারা? যারা আল্লাহ বাদ দিয়ে কাউকে ভয় করে না। এইরকম লোকেরাই হবে মসজিদের দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের ব্যাপারে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সূরা জিনের 18 নম্বরের এই আয়াত। আল্লাহ বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহ। তো এখানে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকাডাকি করা যাবে না। এই মসজিদ হচ্ছে মুসলমানদের ইসলামী রাষ্ট্রের প্রথম ভিত্তি স্থাপন। এই মসজিদ থেকেই হবে ইসলামী যাবতীয় কার্যকলাপের প্রথম ধাপ। যেমন ভাবে এই মসজিদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মসজিদ দেখাশোনা করাও একটি ইবাদত। মনে রাখবেন, মসজিদের দেখাশোনা করা এটা কি ইবাদত। এখনো দেখবেন যারা সৌদির প্রিন্স এখন আছেন না, সালমান সাহেব, এখনো তিনি নিজের নামে লেখেন যে
কাবার খাদিম, খাদিমুল হারামাইন। তার মানে তিনি কি বুঝাতে চাইছেন যে এই কাবা যেটা, এই হারাম যেটা, এই এরিয়া হারাম যেটা, এর আমি একজন নগণ্য তুচ্ছ একজন খাদিম। এটা গর্বের বিষয়। মসজিদের দেখাশোনা করেছেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদের কোনোদিন আপনি ঝাড়ু ধরবেন না, মসজিদের কোনোদিন আপনি উজুখানা পরিষ্কার করবেন না। যদি মসজিদের উজুখানা, মসজিদ পরিষ্কার আল্লাহর নবী করেন, আবু বকর, উমর, উসমানের মতন ব্যক্তিত্ব করেন, তো আপনি কোন ঘাটের পানি, কোন ঘাটের মাঝি? মসজিদ সংস্করণ করা, মসজিদ দিয়েই সমাজ পরিচালনা হবে। কিভাবে? এই মসজিদে মাঝে মধ্যে আপনারা কোরআন হাদিসের আলোচনার জন্য ব্যবস্থা করবেন। মসজিদ মানে এটা নয় যে আপনি কমিটি হয়েছেন, আপনি দায়িত্বশীল হয়েছেন, লক্ষ লক্ষ টাকা মসজিদের জমা আছে, আর একটা লোকেরও আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া মুখস্থ নেই। এই রকম দায়িত্বশীল যদি 20 বছর ধরেও দায়িত্বশীল থাকে, তাহলে বেকার কোনো কাজ করেনি। মসজিদ এটার নাম নয় যে আপনি কয়তলা মসজিদ তৈরি করলেন। আল্লাহর নবী বলছেন, আমার জন্য পুরো জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। তো শুধু বিল্ডিং এর নাম মসজিদ নয়, মসজিদ পৃথিবীর প্রত্যেক জায়গা, পৃথিবীর প্রত্যেকটি জায়গা। এর জন্য যারা দায়িত্বশীল তারা মনে রাখবেন, মসজিদে ইজতেমা শুরু করেন। আল্লাহর নবীর যুগে মসজিদে ইজতেমা হতো। যেই ইমাম সাহেবকে হায়ার করে আপনারা লাগাবেন, সেই ইমাম সাহেবের সঙ্গে চুক্তিতেই কথা বলবেন, আমাদের 7 দিনে একটা ইজতেমা হবে, পুরুষের 7 দিনে একটা ইজতেমা হবে, মহিলাদের তাদেরকে দূরে সরানো যাবে না। আল্লাহর নবী মহিলাদেরও শিক্ষার ব্যবস্থা করতে হবে না? আপনি জানেন, ব্যক্তিগত মাসলা মাসাইল মানে ফতুয়া, নিয়ম কানুন পুরুষের চাইতে মহিলার বেশি আছে। বুঝতে পারলেন না? ব্যক্তিগত জিজ্ঞাসা পুরুষের চাইতে বেশি কাদের? মহিলা। মাসিকের সময় কি করতে হবে, কয়দিন মাসিক হবে, নেফাস কাকে বলে, ইস্তেহাজা কাকে বলে, পুরুষের এগুলো নেই। ছেলেকে কয়দিন দুধ পান করাতে হবে, কখন স্বামী থেকে দূরে সরে থাকতে হবে, কখন স্বামীর কি করতে হবে, স্বামীর সেবা করতে গেলে কি পাওয়া যায়, সন্তান প্রতিপালনের 1 ধাপ 2 ধাপ 3 ধাপগুলি কি, পেটে সন্তান থাকতে গেলে কি করতে হবে, সন্তান জন্মগ্রহণের পরে কিভাবে থাকতে হবে, সন্তান জন্মগ্রহণের পরে স্বামী থেকে কতদিন দূরে সরে থাকতে হবে, এই সমস্ত জটিল জটিল বিষয়গুলি অধিকাংশ মা ও বোনেরা আজকে জানে না। এর কারণ কি? মসজিদকে বানিয়েছি আমরা শুধু 5 ওয়াক্তে ঠকার 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 জায়গা। এটার নাম নামাজ? নামাজ হবে আন্তরিকতার সহিত। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী যখন বাড়িতে নামাজ পড়তেন, আমি লক্ষ্য করেছি যেমন ভাবে ভাত উতলাতে গেলে হাঁড়ি থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে না, হাত উতলাতে গেলে হাঁড়ি থেকে কি হয়, একটা গুড়মুড় গুড়মুড় শব্দ বেরিয়ে আসে না? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে এমন ভাবে আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহর নবীর ভিতর থেকে এইরকম শব্দ বেরিয়ে আসে। কেন আজকে আমাদের মসজিদগুলিতে ইসলামী শিক্ষার ব্যবস্থা থাকবে না? যেই মসজিদকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা বানিয়েছেন, সেই মসজিদকে আপনি শুধু 5 ওয়াক্তের নামাজের জায়গা বানালেন কোন সাহসে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকিরা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারার এটি 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তার চাইতে বড় অত্যাচারী জালেম আর কে, যে মসজিদগুলিতে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হতে দেয় না। আজকে হচ্ছে না, অনেক মসজিদে ইজতেমার বাধা আছে না? ইজতেমা করতে গেলে ফিতনা তৈরি হয়ে যায়। তা আপনি ইজতেমা না করে কি পাহাড় ফাটিয়ে দিলেন? যদি ফিতনাও তৈরি হয়
তবুও ওই মসজিদ ইজতেমা বন্ধ করা যাবে না। কারণ আজ অব্দি আল্লাহ নবীর পদ্ধতিতে মসজিদে নববী আল্লাহ নবী তৈরি করেছেন না করেননি? এই কথা বলেন, মসজিদে নববী যেটা মদিনায় আছে কে তৈরি করেছেন? স্বয়ং আল্লাহ নবী। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন, প্রথম যেটা মসজিদ তৈরি করলেন কেন্দ্র, সেটার নাম হচ্ছে মসজিদে নববী। আল্লাহর নবীর যুগে ওই মসজিদে ইজতেমা শুরু হয়েছে। আজও যদি কেউ মক্কা মদিনা যায়, আজকের দিনে মদিনা যান, আপনি দেখেন আজকে ইজতেমা চলছে। যে কেউ হাজি উমরা যারা হজ করে এসেছে আপনি জিজ্ঞাসা করবেন, মসজিদ মানে শুধু 5 ওয়াক্তের নামাজের জায়গা নয়। মসজিদ মানে হচ্ছে সেখানে বই থাকবে, সেখানে বই পুস্তক থাকবে, সেখানে আলেম ওলামার সান্নিধ্যে আলেম ওলামা টিচার বা শিক্ষক উস্তাদ হিসাবে সাধারণ মানুষকে কোরআন এবং হাদিসের দাস দেবে। এটাই তো হচ্ছে মসজিদ। আল্লাহ বলছেন তার চাইতে জালিম আর কে, বদমাস, তার চাইতে আর কে যে আল্লাহর কথা মসজিদে বলতে বাধা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই বলছেন না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা মসজিদগুলোকে ধ্বংস করে দিতে চায়। মসজিদ আজকে বন্দুকের নকের ডগায় দাঁড়িয়ে আছে, জানেন? ইউপির মাটিতে এখন একটা চলছে সাধু সন্ন্যাসীদের মেলা, চলে না? ওগুলো যে কোন সাধু ও ফের স্টেজে বলা যাবে না, নেই? হ্যাঁ, কুম্ভ মেলা তো ওটা সাধু সন্ন্যাসীদের মেলা। আচ্ছা যাই হোক, ও মেলার ব্যাপারে কিছু না বলাই উত্তম। তারপরও মেলাতে যারা ডুবকি লাগিয়ে এলো তাদের অবস্থা দেখলেন। সরকারি ট্রেন, এই ট্রেন কাদের সম্পত্তি? কথা বলে না এরা। ট্রেন আমাদের সম্পত্তি নয়। আমি নিজেকে ইন্ডিয়ান ভারতবাসী বলি, ট্রেন হচ্ছে সরকারি সম্পত্তি। ইউপির একজন বাবু বলেছিলেন মুসলমানেরা নাকি বেলে ট্রেনে ইট পাথর চালায়। আমরা বলেছি একবার দেখো, কুম্ভ মেলায় গিয়ে ডুবকি লাগিয়ে নাকি বেলে সাধু সন্ন্যাসী হয়ে যায়। এ কোন সন্ন্যাসী হে? এসি ডিব্বার কাঁচকে ভেঙে দিয়ে বিনা টিকিটে তারা ওখান থেকে বাড়ি ফিরে এলো। শোনেন, বিশেষ করে মসজিদের ব্যাপারে খুব ভয়ঙ্কর দিক। এই কুম্ভ মেলাতে বিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, যেটা এই বিশ্ব হিন্দু পরিষদের এক টার্গেট নিয়েছে 42,000 মসজিদকে ধ্বংস করতে। এই কয়দিন হলো পত্রিকায় এটা ছেপেছিল, তাদের এটা টার্গেট। আমরা তৃপ্তির তো শ্বাস সেই দিন নিয়েছিলাম, কষ্ট হতে গেলেও কোন রকম ভাবে হজম করেছিলাম যে বাবরির বুকে যখন রাম মন্দির তৈরি হলো, কমসে কম আগুনে পানি তো পড়লো, ঝামেলা তো মুক্ত হলো। কিন্তু বন্ধু, এটা ঝামেলা একটা নয়। তারা বাবরির বুকে যখন রাম মন্দির নির্মাণ করেছে, তারপরে পরে একটি নয় কয়েকটা মসজিদের উপরে হাত দিয়েছে। আপনি এটা মনে করিয়েন না এটা অমুক প্রদেশে হচ্ছে আর তমুক প্রদেশে হচ্ছে। এটা যে শামশেরগঞ্জে হবে না, এটা খুব দূরের কথা নয়। এর জন্য মসজিদ নির্মাণের জন্য, মসজিদ সংরক্ষণের জন্য মুসলমানদেরকে তৎপর থাকতে হবে। প্রিয় ভাই, মসজিদ হচ্ছে মুসলমানদের এমন একটি জায়গা যেখানে সুকুন আর শান্তি পাওয়া যায়। এই মসজিদের দায়িত্বশীলেরাকে থাকতে হবে সজাগ। আলেম নির্বাচনের ব্যাপারে আপনাকে একটা কথা বলি। প্রয়োজন যদি হয়, ভালো করে শুনবেন, প্রয়োজন যদি হয় 2 টাকা মুঠির টাকা বাড়িয়ে দেবেন। মুঠি বুঝেন আপনারা? গ্রাম গ্রাম যেগুলো তুলে 2 টাকা মুঠির বাড়িয়ে দেবেন। চায়ের পকেটের খরচ, পকেট খরচা 2 টাকা কম করে মসজিদের কোটায় 2 টাকা বেশি দেবেন। তারপরে ও ইমাম রাখবেন এমন যাদের মন মানসিকতা দাওয়াতি মন মানসিকতা। 2 টাকা বেশি লাগুক, ইমাম সাহেব যদিও বলেন
ইজতেমা করতে গেলে 2000 টাকা বেতন বেশি লাগবে, আপনি এই কাজ করাবেন এর জন্য 2 টাকা বেশি লাগবে, আপনি মাথা নত করে কথা মেনে নেবেন কেন? আমরা বিশ্বাসী এটা। এই রকম শত শত জালসা করে, বাৎসরিক জালসা করে যতটুকু সমাজের লাভ হবে তার চাইতে কোটি গুণ লাভ হবে মসজিদের 5টা মুসল্লির আগা দিকে ইমাম সাহেব সূরা ফাতিহার অর্থ, সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ইখলাসের অর্থ, সূরা ইখলাসের ব্যাখ্যা, সূরা কাউসার মানুষের মুখ থেকে শুনে মানুষকে শুধরে দেবেন উচ্চারণ, এটি কোটি গুণ লাভ হবে। কিন্তু আজ মসজিদ আজকে আমাদের নিরুপায় হয়ে পড়ে আছে। ভালো ইমাম, 5 জন ইমাম ইন্টারভিউ দিয়েছে। কয়জন ইমাম ইন্টারভিউ দিয়েছে? কথা বলে না। 5 জন ইমাম ইন্টারভিউ দিয়েছে। তো 5 জনের মধ্যে একজন বলছে মমতার ইমাম ভাতাটি দিলেই আলহামদুলিল্লাহ, মমতার ইমাম ভাতাটি দিলেই আলহামদুলিল্লাহ। তো বাকি যে 4 জনা ছিল ওদের ইন্টারভিউ লাইনি, সভাপতি সাহেব বললেন ওই টিফিন খাইয়ে পাঠিয়ে দাও। হয়নি সমাজে এরকম? বন্ধু, চিনি যত দেবে মিষ্টি কিন্তু তত হবে। চিনি যত দেবেন মিষ্টি তত বেশি হবে। সমাজে 1500 টাকার ইমাম পাওয়া যায়, যাই না? বাড়ি থেকে নিয়ে আসবেন ওই কন্ট্রোলের আটা আর রুটি নেবেন আপনি, যে একদম সুন্দর ফুলবে। আমাদের সরকার একটা আটা দিছে না? কে কে ওই আটা রুটি খান বলেন তো? একটা লোক খাই না? খান আলহামদুলিল্লাহ, একটা তো পাওয়া গেছে মায়ের বেটা। আমরা প্রথম দিকে খেতাম, যে কয়েকবার ওই কিচ 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 করার কারণে একটা অনরোধ হয়ে যাচ্ছে। এখন আমাদের এলাকার বেশিরভাগই লোক, এই এলাকার কি জানি, আমাদের এলাকার বেশিরভাগই লোক ওই কন্ট্রোলের আটা বিক্রি করে আর ওই গরু মোষকে খাওয়ায়। আচ্ছা, এটা কি ওই সরকারের কানে যায় না এই খবরটা? এই যারা মেম্বার প্রধান যারা আছেন তারা একটা পাঠান না গো, না এতেও আপনারা কমিশন খান? বিশ্বাস নেই এদের? ৭০ টাকা দামে তিরপাল গরিবের চুরি করতে পারে এরা? পারে না? আল্লাহু আকবার। শোনেন, নেতা যে কেমন, নেতার যে কি হবে আল্লাহ মালুম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেন। উমর যিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি ছিলেন শাসক, তিনি ছিলেন খলিফা, তিনি ছিলেন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, মুমিনদের নেতা, তার সাথে সাথে ছিলেন মসজিদের ইমাম। একদিন বক্তব্য দিচ্ছেন শুক্রবারের দিন, তিনি একটি পোশাক পরে আছেন। একজন সাহাবী, জুমার খুতবা চলছে, একজন নেতাকে প্রশ্ন করছে মসজিদে খুতবা চলাকালীন। খুতবা দিতে দিতেই একজন ব্যক্তি বসেছিলেন, দাঁড়িয়ে বলছেন, উমর খুতবা পরে হবে, আগে বলো তোমার এই কাপড় যে সিলালে, তো এত কাপড় পেলে তুমি কোথায়? কাপড় তো আমরাও পেয়েছি, একটা তো জুব্বা তৈরি হয়নি, তোমার কাপড়ে জুব্বা তৈরি হয়ে গেল কিভাবে? বুঝতে পারলেন না? কাপড় তো এতটা আমরা ভাগ পাইনি যতটাতে একটা জুব্বা তৈরি হয়ে যাবে। তো তুমি ওই কাপড়ের জুব্বা তৈরি করলে কি করে? এই প্রশ্ন করছে কাকে? ওয়ার্দজাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা চলাকালীন। আর আপনি জানেন যে প্রশ্ন করছেন এই ব্যক্তির নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা দেখেন, আজকে তো নেতা এরকম যে আপনি খালি একটা কথা বলে দেখেন, জালসা থেকে বাড়ি যেতে পারবেন কিনা চিন্তায় নেই। আল্লাহু আকবার। আপনি আছে কেন বলছেন গো? আপনি তো পোল্ট্রি মুরগি খেয়ে ভোট দিয়েছেন, দেননি? ওরা যদি চোর ডাকাত হবে তো আপনি বড় সাধু। আল্লাহু আকবার। হাইরে জাতি! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন দায়িত্বশীলের আজকে প্রয়োজন।
উমার বক্তব্য দিচ্ছেন, সালমান ফার্সি দাঁড়িয়ে উমারকে বলছেন, উমার বক্তব্য পরে হবে, আগে বলো এই জামার কাপড় তুমি পুরোটা কোথায় পেয়েছো? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পুত্র আব্দুল্লাহ বিন উমারকে দেখালেন এবং বললেন, এর উত্তর আমার বেটা দিবে। উমার খুতবা দিচ্ছেন, উমার কার দিকে আঙুল করে দেখালেন? তার পুত্রর দিকে। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পুত্র, প্রশ্নের সম্মুখীন। সেই দিন আব্দুল্লাহ ইবনে উমার জনসাধারণকে বলেছিলেন, শোনেন, আমার আব্বুর যে আজকে পোশাকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার কাপড়। আমি যেটুকু ভাগে পেয়েছিলাম সেটুকুও আমি আমার আব্বুকে দিয়ে দিয়েছি, আর আমার কাপড় আর আব্বুর কাপড় দিয়ে তৈরি করেছেন আব্বু তার নিজের এই কুর্তা। প্রিয় বন্ধু, সমাজ পরিবর্তনের জন্য মসজিদগুলোকে সুন্দর বানান। আমি আকৃতি আর গঠনের ক্ষেত্রে সুন্দর বলছি না, আমি মসজিদকে সুন্দর বানানোর ব্যাপারে বলছি। এই মসজিদগুলিকে সমাজ পরিবর্তনের জন্য প্রথম স্তর তৈরি করো। কিন্তু মনে রাখবেন, মসজিদকে বেশি ঝাঁকঝুঁক তৈরি করা যাবে না। সুন্দর ডেকোরেশন আজকে হচ্ছে না, কত রকম যে মার্বেল আর টাইলস, আল্লাহু আকবার, আয়না লাগবে না। কিছু কিছু মসজিদে আগাদিকে দাঁড়িয়ে গেলে আগাদিকেও মার্বেল, ওখানেও নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে, আর যার উপরে দাঁড়িয়ে আছি ওকেও নিচে আয়না দেখতে পাওয়া যাচ্ছে। মসজিদে বেশি ডিজাইন করা জামা, বেশি ডিজাইন যুক্ত জামা, পোশাক পরে আসতে মসজিদে নিষেধ আছে। কেন? বেশি ডিজাইন যদি জামাতে থাকে, পোশাকে থাকে, তাহলে অন্য মানুষের অতি নজর পড়তে পারে, নামাজের মধ্যে ব্যাঘাত করতে পারে। আজকে মসজিদগুলির পরিস্থিতি এমন হয়ে আছে, যার যত টাকা, কোটি টাকা, লক্ষ টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যায়, সেই কমিটি ভালো। মসজিদ মানে এটা নয় যে আপনি কয়তলা বানালেন, মসজিদ মানে এটা নয় যে কত সুন্দর বানালেন, মসজিদ মানে এটা নয় কয়তলা বানালেন। মানুষের যতটুকু প্রয়োজন ততটুকুই হলে আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন, মসজিদ মানে এটা যে সেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা পড়াশোনা শিখানোর, কোরআন এবং হাদিসের পড়াশোনা শিখা এবং শিখানোর ব্যবস্থা সেখানে থাকতে হবে। এর জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে না, এর জন্য অর্থ ব্যয় হবে না। একটা মুফতি সাহেব এনে মুসল্লিদেরকে ডেকে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করে যদি কমিটির 2000 টাকা খরচ হয়েছে, তো ওই মুফতি সাহেবের মাথা ঘুরে গেছে, ওই কমিটির কি হয়েছে? মাথা ঘুরে গেছে। প্রিয় বন্ধু, না, মসজিদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। শুনেন, আল্লাহর নবীর যুগে মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা থাকতো। একটি হাদিস বুখারীতে এসেছে, হাদিসটি 3212 নম্বর হাদিস। মসজিদে একদিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কবিতা আবৃত্তি করছেন হাসান বিন সাবিত। আর সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আমরা সবাই বসে আছি, আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করছেন মসজিদের ভিতরে। সেখানে আবু হুরায়রাও আছেন, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম আছেন। ইতিমধ্যে উমর তিনি চলে এসেছেন। উমরের যুগেটা কবিতা আবৃত্তি করছেন হাসান বিন সাবিত এবং অন্যান্য সাহাবায়ে কেরাম শুনছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন চোখ পড়েছে যে এই দিকে হাসান বিন সাবিত কবিতা আবৃত্তি করছেন, তিনি রেগে তাদের দিকে দেখেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাসান বিন সাবিত যিনি কবিতা পড়ছিলেন, তিনি দেখছেন যে আমিরুল মুমিনিন আমাদের দিকে দেখে অসন্তুষ্ট হয়েছেন কবিতা আবৃত্তি দেখে। সঙ্গে সঙ্গে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, কুনতু উনশিদু ফীহি ওয়া ফীহি মান হুয়া খায়রুম মিনকা। এই উমর শোনো,
আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ হবে না। তোমার চাইতে উত্তম ব্যক্তি মসজিদে থাকতেন আর আমি তার সম্মুখীন কবিতা আবৃত্তি করতাম, তিনি আমাদেরকে কোনোদিন নিষেধ করেনি। আপনি কে? এরই জন্যে মসজিদ হবে একমাত্র দাওয়াতের মাধ্যম, মসজিদ হবে ইবাদতগাহ, মসজিদ হবে জাতি বিনির্মাণের জন্যে, জাতি গঠনের জন্য একটি সুন্দর কারখানা। হে প্রিয় ভাই, মসজিদগুলিকে আপনি বানান সুন্দর সচ্ছল দাওয়াতের একটি মাধ্যম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত ব্যক্তিদের আরশের নিচে জায়গার কথা বলেছেন, তার মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন মুআল্লাকুন ফিল মসজিদ, যাদের কলব, যাদের অন্তর মসজিদের সঙ্গে সম্পর্কিত। মসজিদকে ভালোবাসবেন, এটা ঈমানের একটা অংশ। মসজিদের সঙ্গে লাগাও। আল্লাহ নবী বলছেন যাদের অন্তর মসজিদের সঙ্গে সম্পর্কিত, মানে এক আজান থেকে আরেক আজানের অপেক্ষা মসজিদের ভালো মন্দের জন্য অন্তর প্রশান্তি এবং অন্তর দুঃখিত হওয়া। মসজিদের ভালো আপনার প্রশান্তি, মসজিদের ক্ষতি আপনি হবেন দুঃখিত। প্রিয় বন্ধু, মসজিদ হবে জাতি এবং সমাজ পরিবর্তনের মূলধারা। আল্লাহ যেন আমাদের সকলকে এই